दादा आज दुर्बल हो उठेছে তোমার স্নেহে দুর্বললে দাদার সব অপরাধ তুমি ক্ষমাই করে যাচ্ছ। বাবা তুমি এবার দাদার বিচার করো। বিচার আজ্ঞা। হ্যাঁ, কেন সে পথে ঘাটে মেয়েদেরকে উত্তপ্ত করে? কেন তারা নির্ভয়ে স্কুলে যেতে পারে না? কেন তাদের অভিভাবকরা প্রতিদিন আমার কাছে অভিযোগ নিয়ে আসে? তুমি কি বলতে চাও আমার ছেলে নরেন বংশের ধূমকেতু? বাবা তুমি এবার দাদার বিচার করো, তা না হলে ওই মণিচকের প্রজারা তোমায় নিয়ে ঠাট্টা করবে। শুধু তাই নয়, সব ছাত্রীদের অভিভাবকরা আপনার ছেলেকে আসছে মারবে। এই কথা বলতে তোমার সাহস হলো কি করে? কেন হবে না জমিদার বাবু? আমি যে শিক্ষক, স্পষ্ট কথা বলতে আমি কাউকে ভয় পাই না। আমার ছেলে কোনো অপরাধ করতে পারে না। বাবা আমাকে বিরক্ত করিস না সীমা, যা ভিতরে যা। আমি যাচ্ছি, কিন্তু মাস্টার মশাইয়ের অভিযোগের তা হবে না। চিকান্তের অভিযোগ সব মিথ্যে। জমিদার বাবু, ছাত্রীদের অভিভাবকরা একজোট হয়ে যদি আপনার কাছে বিচার প্রার্থনা করতে আসে, আমি ঠান্ডা করে দিব। বাবা তাহলে মণিচকের উচ্চ বিদ্যালয়ের একখানা ইটও থাকবে না জমিদার বাবু। আর নরেনকে আপনি আপনার হাত থেকে রক্ষা করতে পারবেন না। বাবা বিচার করো, বাবা দাদার বিচার করো, তা না হলে যে তোমাকে পুত্রহীন হতে হবে। বাবা মুখ সামনে কথা বল। আপনি ঠিক বলেছেন, খোকা বাবুর কোনো অপরাধ নেই। এসব কথার মধ্যে আমি মাথা গলাতে আসবেন না। আসবো না মানে এই 100 বার আসবো, 1000 বার আসবো। আমি হলাম দুঃখ নাশী অপেরার মালিক, 3 কোটি শিকদার। স্বয়ং জমিদার বাবু আমাকে খাতির করেন, ওনার সোনার চাঁদ ছেলেও আমাকে বন্ধু বলে ডাকে, তাই তো? কারণ দাদাও যে আপনার মতো একটা মাতাল। শুনছেন জমিদার বাবু, আপনার ছোট মেয়ে আমাকে মাতাল বলেছে। আপনার সোনার চাঁদ ছেলেকেও। চুপ করো মূর্খ, অনধিকার চর্চা কিন্তু ভালো নয়। ঠিক করুন বাবু, আপনি তাহলে নরেনের বিচার করবেন না? অসম্ভব। খোকা বাবু একেবারে নিরপরাধ। কি হলো, আবার আপনি কথা বলছেন? চুপ করো মূর্খ, অনধিকার চর্চা একদম ভালো নয়। মাস্টার মশাই, আপনি বিচার এখানে পাবেন না। বাবা আমি কিন্তু এই মাস্টার মশাইয়েরই ছাত্র। আমি জানি জীবনে উনি কখনো মিথ্যা কথা বলেন না। ওনার স্কুলের স্বার্থ আর তোমার সম্মানের বজায়ে দাদার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তোমার ক্ষমতার অহংকারে সেই অভিযোগ তুমি মিথ্যে করে দিলে। কিন্তু তুমিও জেনে রেখো বাবা, এর ভয় তোমাকে একদিন ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে। জমিদার বাবু, আপনি কি ভাবছেন আপনার ছোট মেয়েকে ওই শ্রীকান্ত মাস্টার মশাই খেপিয়ে দিয়েছে? অনেক সামনে কথা বলুন 3 কোটি বাবু। সীমা শিক্ষিত হবে, তার কথা আপনি বুঝতে পারবেন না।
করতে এসেছো? কারণ তার অপমান আমি সইতে পারিনি বলে আমি তোমাকে চরম শিক্ষা দিব। স্কুলের সেক্রেটারি আমি, এই প্রধান শিক্ষকের চাকরিটা আমি তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিচ্ছ। তোমাকে আমি স্কুল থেকে প্রতিষ্ঠিত করবো বললেও সমাজ সম্মুখে আমি মুক্ত কণ্ঠে বলবো, আপনার ছেলে মাতাল চরিত্রহীন লম্ব। আমি একটা আদর্শবাদী শিক্ষক, সত্যের সেবায় আমার জীবনের ব্রত। লেখাপড়া শিখে মানুষ হয়েছি, টাকার অহংকারে আপনার ছেলের মতো পশু সাজিনি। সুতরাং চাকরি বজায় রাখতে আমি কোনো পশুর গুণগান গাইব না। এই শোনো চিকান্ত, না আমি শুনবো না। বরং আপনি শুনে রাখুন জমিদার বাবু, নরেনকে সংযত হতে বলুন। যে পথে সে ছুটে চলেছে সে পথ অতি দুর্গম। যে আশায় সন্ধ্যাত হয়ে গেছে সে আশাই তার নিরাশার পথ চিরদিনের জন্য বন্ধ করে দেবে। রক্ষা সে পাবে না, কিছুতেই না। পেটা ভুল ভরে বাচ্চা। জমিদার বাবু, আপনি ওকে চাল কেটে তুলে দিন। আমি একে কঠোর সাজা দিব। সেই সাজার কথা শুনলে ওই মরি চোখের পড়া আতঙ্কে শির উঠবে। জমিদার বাবু, বড়দিন করি, তুমি কি জন্য এসেছো? আজকে 1002 টাকা আমার চাই। এ বছরে আমার দুঃখ নাসিন অপেরাকে একটু বড় করে করতে চাই। দয়া করে যদি আপনি 2000 টাকা দেন, আমি সেই টাকার হ্যান্ডনোট দ্বিগুণ করে দেব। এই টাকা তুমি পাবে ঠিক করি, এই সুদ আমি কম করে নিব। এই বিক্রিতায় পূজার সময় এই বিনা পয়সায় আমার বাড়িতে তোমাকে দোপালা যাত্রা গান করতে হবে। আজকে নিশ্চয়ই করব। এ বছরের পালা হবে 2 পদ দহিতা, 45 পালা। বর্গি হাঙ্গামার মহিষ মদনী ধর বুঝা নিজে তো অভিনয় করবই, উপরন্ত দুর্জটি ধনুধর পদ্মলোচন পদ্মা, এই লম্ব কর্ণ প্রমাণিক। বাবা বাবা, জীবন মিত্র আমাকে অপমান করেছে। অপমান? হ্যাঁ বাবা, আমি তাকে বলেছিলাম জয়ন্তর সঙ্গে তার মেয়ের বিয়ে ভেঙে দিতে। উত্তরে সে আমাকে বললে, তোমার মতো পশুর কথা আমি শুনবো না। সে বেটা আপনাকে পশু বলেছে? অপমান, একেবারে পেরেক বেঁধে অপমান। জমিদার বাবু, বেটার ভিটে আপনি ঘুঘু চড়িয়ে দেন। সমাধান করি। জীবন কোথায়? কাছারি বাড়িতে। আমি যাচ্ছি। জামাই বলে সুশান্তকামী কোনোদিনই ক্ষমা করবো না। এই 5 আনা জীবন মৃত্যুকে আমি রেহাই দিব না। এই জয়ন্তর সঙ্গে তার মেয়ের বিয়ে যদি ভাঙি না দেয়
কিছু বলবেন তবে আমি তাকে পদযুক্ত করবো। জমিদার বাবু, আমি তো মরিচকের মধ্যে জীবন্ত ফল, এই ভিড় আমাকে ভাঙতেই হবে, নইলে ধুলায় মিটিয়ে পড়বে আমার আভিজাত্যের হইল। আনন্দ করুন খোকা বাবু, আনন্দ করুন। জমিদার বাবু এবার বোমার মতো ফেটে পড়বে। আমিও জীবন মিত্রকে যেমন পারবো। মারুন খোকা বাবু, ওই সঙ্গে ওনার মেয়েকেও। আমার চাই তাকে নিয়ে আর দুদিন আমি ফুর্তি করবো। कुछ परवाह नहीं, ছুরিটাকে আপনি নিশ্চয়ই ভাগে পাবেন। যাকে ওসব কথা শুনুন খোকা বাবু, এই সেদাম নগর মেয়ে মুটকি আজ আখ্যা করে আসবে বলেছে। বেশি নয়, 2-10 টাকা মিলাই মেয়েটা মুস্কি হেসে এই ছুরিটা আপনাকে ধরা দেবে। 10 টাকা নয়, আমি তাকে 50 টাকা দেবো। খোকা বাবুর দয়া শরীর, হ্যাঁ কয়েকটি টাকা বেশি করে নিয়ে যাবেন। ওই গুড়ির দোকানে আজ ভালো মদ এসেছে, আটটা করে বসে দুজনে আরামসে মজ করবো। মদের সঙ্গে যদি সুন্দরী মেয়ে মানুষ পেতাম, ছন্দাকে আমি অনেকদিন আগে থেকেই তাক করে আছি, কিন্তু মেয়েটা আমার মুখের দিকে ফিরেও তাকায় না। আচ্ছা, আমিও দেখবো।